তো গাইস, টনি কি শেষ পর্যন্ত মারা যাবে, নাকি মাস্টারমাইন্ড নাটকের গল্পে আসতে চলেছে ভয়ঙ্কর কোনো মুহূর্ত? দীর্ঘ 7 মাস অপেক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে মাস্টারমাইন্ড নাটকের ধামাকা তৃতীয় পর্ব। এই পর্বে দেখা যায় টনি অসুস্থ এবং তার এই অবস্থায় সালমা নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল স্কেমের পেছনে পুলিশের কোনো সদস্য কি আসলেই জড়িত? এইসব রোমাঞ্চকর প্রশ্নের উত্তর মিলবে আগামী 4র্থ পর্বে, যা আগামী 7 থেকে 14 দিনের মধ্যে পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হতে পারে। বন্ধুরা, আপনার কি মনে হয় টনি বেঁচে ফিরবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাস্টারমাইন্ড নাটকের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো গাইস, টনি কি শেষ পর্যন্ত মারা যাবে, নাকি মাস্টারমাইন্ড নাটকের গল্পে আসতে চলেছে ভয়ঙ্কর কোনো মুহূর্ত? দীর্ঘ 7 মাস অপেক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে মাস্টারমাইন্ড নাটকের ধামাকা তৃতীয় পর্ব। এই পর্বে দেখা যায় টনি অসুস্থ এবং তার এই অবস্থায় সালমা নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল স্কেমের পেছনে পুলিশের কোনো সদস্য কি আসলেই জড়িত? এইসব রোমাঞ্চকর প্রশ্নের উত্তর মিলবে আগামী 4র্থ পর্বে, যা আগামী 7 থেকে 14 দিনের মধ্যে পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হতে পারে। বন্ধুরা, আপনার কি মনে হয় টনি বেঁচে ফিরবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাস্টারমাইন্ড নাটকের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।